এই যে সকালবেলা এনাকে অনেক ডেকে ডেকে তবে গিয়ে খাঁচা থেকে বের করতে হয়। উনি খাঁচাতেই বসে থাকবে। ওমা বেরো, ওই যে কত রকম প্রলোভন দেখানো হয় তাকে। খাঁচার মধ্যে খাচ্ছ কেন, আর বেরোবে না নাইলে। এই তার বাবার লাডলি, বুঝেছো, তাকে খাঁচার মধ্যে বসে বসে খাওয়াচ্ছে। দুটো ঝুড়ি বেঁধে দাও, তবে লোভে লোভে আসবে, বাইরে বেরোবে। ওমা বাইরে বেরিয়ে এসো না। আমাদের ঘরের এখনো বিছানা তোলা হয়নি। মাম্মা এখানে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে। দুটো পড়া হয়ে গেলে হয়ে যাবে। মা খেয়ে নিয়েছিস বাউলিটা? চলো ব্যাগ গোছানো হয়ে গেছে। ওমা আসো আসো, তাড়াতাড়ি এসো, তাদের নেমে পড়ো। তোমার খাঁচা সরিয়ে দিয়ে আমি বিছানা গুছবো আবার। চলে এসো মা। খাঁচার সামনে এসে দাঁড়িয়ে আছে, তবুও বেরোবে না। চলো টাটা। সব নিয়েছো মা তোমার প্রজেক্ট? হ্যাঁ, এই যে এবার বেরিয়েছে ঝুড়ি ভাজার লোভে, টুক করে খাঁচাটাকে সরিয়ে দিয়ে। এই যে মিতু সোনার এখন খাওয়া হয়ে গেছে, ওর বাবা এসে খাইয়ে দিয়েছে, এখন ওখানে বসে আছে। ও এখন আর খাঁচা ছাড়ছে না জানো। আগে তাও জানলায় থাকতো, এখন ওই যে ওইটা আসে ছোটটা, তার জন্য ভয়ে ও খাঁচা দখল করে আগেই রেখে দেয়। হ্যাঁ, ওই যে সেখানে কতগুলো এসছে, ঝুড়ি ভাজা দেওয়া হয়েছে ওই জন্যে। আর এদিকে আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। তোমার হলুদ করা আছে, হলুদ ওই যে খেনো কাপে। আজকাল আমরা গরম জলে হলুদ খাচ্ছি, হলুদ আর গোলমরিচ দিয়ে গরম জলে সকালবেলা খালি পেটে। তারপরে চা খাবো, কিন্তু চা খাওয়াটা উচিত নয় তারপরে, তাই না? সব ভিটামিন মানে উপকারিতা চলে যায়, কিন্তু আমরা সেই খাই। মাঝে মাঝে আমরা অনেক কিছু পালন করি, আবার মাঝে মাঝে সব আমাদের উল্টো পাল্টা আবার করে দিই আমরা। হচ্ছে আমাদের ব্যাপার। আমরা মাঝে মাঝে অনেক কিছু ফোনে দেখে দেখে অনেক কিছু খাওয়ার চেষ্টা করি যে শরীর ভালো থাকবে, আবার মাঝে মাঝে আমরা সেগুলো সব ভুলে ভুলিয়ে গফলে দিই, তাই তো? এবার কিছুদিন ধরে আমরা এখন গরম জলে, সকালবেলায় গরম জলে হলুদ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো খাচ্ছি, যেটা নাকি ব্লাড পরিষ্কার করে, ব্লাড ভালো রাখে। তো সেই জন্য সেটা খাওয়া হচ্ছে। আবার কবে সেটাও ভুলে যাবো জানি না, আবার বন্ধ হয়ে যাবে সেটা। নিম পাতার জন্য নিম পাতা সকালবেলায় নিম হলুদ এগুলো খাওয়া হচ্ছিল। তারপরে হচ্ছে কাঁচা হলুদ অনেক দিন ধরে নেই, কাঁচা হলুদ খাওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে আবার নিয়ে এসছে 4-5 দিন হলো, কিন্তু এখনও খাওয়া হচ্ছে না কাঁচা হলুদ। ফ্রিজেই রয়েছে, কারণ কাঁচা ছোলা নেই, কাঁচা ছোলা আবার শেষ হয়ে গেছে। এরকম অবস্থা আমাদের, সব ভুলে যাই আনতে। অথচ আমাদের ঘরের নিচে হচ্ছে দোকান, কাঁচা ছোলা পেয়ে যাই, কিন্তু সেটাও ভুলে যাই কাঁচা ছোলা আনতে। যাই হোক আজকে দেখি কাঁচা ছোলা আনতেই হবে। সকালবেলায় কাঁচা ছোলা, কাঁচা হলুদ, নিম পাতা এগুলো খাচ্ছিলাম, সেটা খাওয়া ভুলে গেছি আবার। এখন বানিয়ে নিয়েছি চা। তবে ওই যে হলুদ আর গোলমরিচ গুঁড়ো যেটা খেয়েছিলাম, সেটা না খেয়ে মানে সেটা খেয়ে আর চা না খাওয়াটাই ভালো ছিল। কিন্তু ওই যে অভ্যেস আমাদের, সকালবেলা চা না খেলে হয় না, সেই জন্য এই অভ্যেসটা ছাড়তে পারছি না। তাই জন্য এই চাটা বানিয়ে নিলাম, এখন চা খেয়ে নেবো। বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর মাম্মাম চলে এসছে স্কুল থেকে, আজকে তাড়াতাড়ি ছুটে হয়ে গেছে 11টা, তাই তো? 9টা to 11টা। আর মামামের বাবা মার্কেট যাওয়ার সময় ওকে রাস্তা পার করে দিয়েছে, এখন একা একা চলে এসছে মামা। তবে ভয় লাগে একা একা, যদিও পাঠাই না কোনো জায়গায়, কিন্তু আজকে বাবা মার্কেট গেছে তাই। ওইদিকে রাস্তা পার করতে, এদিকে সবাই চেনে, কেউ তোমায় কিডন্যাপ করতে পারবে না এদিকে, কেউ কিছু করলেই। তো এখন মাম্মাম হচ্ছে খিদে পেয়েছে, তাই তো? ঘরে গিয়ে আজকে রান্না হয়নি এখনো, তো মাম্মামের এখন খিদে পেয়েছে, আজকে রান্না বান্না হয়নি, আমি গিয়ে রান্না করব। আর হচ্ছে মাম্মাম এখন বলছে আমি ম্যাগি করবো, একা একা নাকি গ্যাসে ম্যাগি করবে, গ্যাস জ্বালিয়ে। আলাম ঠিক আছে, ও গ্যাস জ্বালাতে মোটামুটি পারে, ভয় লাগে একা একা তো। তো আমি বললাম তুমি ভিডিও কলে থাকবে, ভিডিও কলে আমি বলে বলে দেবো, তুমি করবে, ঠিক আছে? চলো যাও এখন ম্যাগি নিয়ে। ম্যাগি ঘরে আছে মা? ম্যাগি ঘরে আছে, তাহলে যাও। এখন দেখি মাম্মাম একা একা ভিডিও কল করে কিভাবে ম্যাগি বানায়। হ্যাঁ অবশ্যই, ফোন না নিয়ে তুমি ভিডিও করো কী করে? ও হ্যাঁ, ভিডিও কল না করলে। তো দেখি মাম্মাম এখন ম্যাগি বানাবে। মাম্মামের ম্যাগি করা হয়ে গেছে, গ্যাস বন্ধ করতে পেরেছে, আমি ভিডিও কলে ছিলাম এতক্ষণ, ম্যাগি করতে পেরেছি। যা প্রথমবার মাম্মাম একা একা ঘরে ম্যাগি রান্না করেছে। গ্যাস জ্বালা দিলে ভয় লাগে, বাচ্চা তো কোথায় জ্বালাতে মানে বন্ধ করতে পারবে না ঠিক করে, একা একা ঘরে থাকবে, সেই জন্য ভয় লাগে। কোনো দিন ধরা জ্বালাতে দিই না,
আমি থাকলে তখন আমি সামনে থাকি সেটা দেখে নিই, কিন্তু দোকানে আমি আছি একা একাও ঘরে করেছে প্রথমবার, তবে দেখলাম ঠিকঠাকই করেছি। তো যাই হোক, এখন আমার দোকানের ডিউটি মোটামুটি 1:30-2টায় দোকান বন্ধ করব, তারপরে গিয়ে আজকে সেদ্ধ ভাত রান্না করব। সেদ্ধ ভাত বলতে মাম্মাম বললো যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, একটা ইলিশ মাছ ভাজা করবো। গতকাল ইলিশ মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, চিংড়ি এনেছিলো, চিংড়িগুলো কালকে রান্না করেছিলাম আর এখনও আছে, আর ইলিশ মাছও এনেছিলো। আজকে ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ আর ওদের ডাল সেদ্ধ হবে, এটাই আজকে রান্না করব। সব কিছু রেডি করে রেখে এসেছি, ঘরে গিয়ে শুধু রান্না বসাবো, তাহলে হয়ে যাবে। এক্ষুনি নিলাম হচ্ছে পেয়ারা, দোকানের সামনে এসেছিলো ভ্যানে করে, তো এরকম পেয়ারা নিয়েছি, 5 টাকা করে পিস নিল। বড় একটা নিয়েছি আর ছোটো ছোটো নিয়েছি, ছোটোগুলো না খেতে বেশ টেস্টি হয়। বড় বড় ছিল বেশিরভাগ, আমি বেছে বেছে ছোটো ছোটোগুলো নিয়েছি গোল গোল, এগুলো মিষ্টি হবে খেতে, আর বড়গুলো না খুব একটা মিষ্টি হয় না, ওই জন্য আমি সবগুলোই ছোটো ছোটো নিয়েছি। 5টা নিয়েছি, বেশি নিলে না পেকে যাবে, ওই জন্য 5টাই নিয়েছি। এগুলো খাওয়া হয়ে গেলে তারপরে আবার মানে একসাথে নিয়ে গেলে ফ্রিজে রেখে দিলে পেকে যায়, টাকা পেয়ারা আমার একদম ভালো লাগে না। চলো এখন দোকানের কাজ করার পালা, আর দোকান করে তারপরে যাব ঘরে। তো চলো বন্ধুরা, এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে।